দেখেন বিরি ধানের আমরা আমরা প্রায় ভুল করি যে খরা জাতের ধান, আমন ধান এবং বোরা ধান, আবার বন্যা সহনশীল ধান, বোরা ধান বা খরা ধান, এগুলো একটা আমাদের প্রায় সমস্যা হয়। আমি আজ আসছি মোহাম্মদ জাকারিয়া ইসলাম, উপসহকারী প্রস্তুতি ব্যাচ 2018। তো আমি আজকে আপনাদেরকে এইটা একদম কনফার্ম পানি করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে এটা আমন মৌসুমের। এখানে লক্ষ্য করা যাচ্ছে যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে আউশ, আমন এবং বোরো। এখানে প্রথম অপশনটা বলছে হচ্ছে যে খরা খরা প্রথম অপশনটা হচ্ছে খরা সহিংসযুক্ত বোরো ধানের জাতের নাম কি? এখানে এখানে আছে পুষ্পান্ন, বৃধান পুষ্পান্ন, একদম ইজি। একটা ধানই বৃধান পুষ্পান্ন, আমাদের দেশের উত্তরবঙ্গীয় অঞ্চলে খুব ভালো জন্মে বৃধান পুষ্পান্ন। হ্যাঁ, তারপরে এটা একটাই বৃধান পুষ্পান্ন খরা। এবং গলার একটু সমস্যা হয়ে গেছে, সরি। এবং হচ্ছে খরা সংযোজিত আমন ধানের জাত। আমন ধানের জাত হচ্ছে এখানে পুষ্পান্ন। এখানে এটা মনে রাখলেই তো হচ্ছে রে ভাই, আমি বেশি কিছু তো দরকার নাই। এখানে পুষ্পান্ন, এখন আমন খরা পুষ্পান্ন থেকে শুরু হয়েছে। এখানে 56, 57, 66, দ্যাটস এনাফ। 71, 17 মনে রাখলে রাখবেন, না রাখলে না রাখবেন। মেনটা হলো হচ্ছে খরা সংযুক্ত আমন। আমন হচ্ছে এখানে হচ্ছে বড়ো 55, এখানে আমন হচ্ছে 56, 57 আর 66। এটা মনে রাখলে রাখবেন, না হলে বিনা 17, বিনা 19 মনে রাখতে পারেন, দ্যাটস এনাফ। এখানে আউশ, এটা তেমন আসে না, তবু মনে রাখলে রাখতে পারেন। সেটা হচ্ছে এই যে বিনা, এখানে 17 থেকে এখানে 19-এ গেছে, 19, 21 খরা সঞ্চয় জায়গা। এবং আমি যদি আরেকটু মনে করি, আগেকার দেশে গ্রামের দাদা দাদিরা এই জমি চাষ করে আসতেছিল। দাদা 42, দাদি হচ্ছে 43। এটা এটা একটু সহজ মনে রাখার টেকনিক। খরা সঞ্চয় আউশ ধানের দাদা আবাদ করছিল হচ্ছে 42 এবং 43 ধান। হ্যাঁ, এটা মনে রাখলেই এনাফ। তারপরে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে জলমগ্নতা, অর্থাৎ বন্যায় দীর্ঘ 15 দিন পর্যন্ত থাকলেও কোনো ধান পচবে না এবং নষ্ট হবে না। এখানে একটু লক্ষ্য করা যাচ্ছে, এখানে একটু টেকনিক আছে। জলমগ্নতা হচ্ছে সাধারণত বড়ো মৌসুমে হয় না। বড়ো মৌসুমে তো পানির অভাব, সুতরাং শুধু আমন মৌসুমেই হয়। আমন মৌসুমে এখানে মনে রাখার টেকনিক হচ্ছে বৃধান 51, বৃধান 52, বৃধান 79, বৃধান 91। এখানে এক করে বাড়ছে, 1, 2, 1 এবং বৃধান 11 এবং বৃধান 52। ঠিক আছে, এটা মনে রাখার বুদ্ধি। বৃধান 51, 52, বৃধান 51, বৃধান 52 এবং বিনা ধান 11 এবং 12 এবং জিঙ্ক সমৃদ্ধ ধান। এখানে একটু কথা হচ্ছে, জিঙ্ক সমৃদ্ধ ধান বড় ধানটা হচ্ছে বৃধান। এখানে কিন্তু একদম ইজি, বৃধান 64, বৃধান এখানে 10 করে বাড়ছে, বৃধান 64, বৃধান 74 এবং বৃধান হচ্ছে 84। আর এটা তো আরও ইজি, আমন ধানে হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান, এখানেও 2 করে বাড়ছে, বৃধান 62, 72 এবং বিনা ধান 20। থ্যাংক ইউ এভরিবডি। এসব প্রিপারেশনের জন্য খুব ভালো একটা প্রশ্ন।